এসেছি না, ভর্তা প্রেমীরা জাস্ট ফিদা হয়ে যাবে। যারা আমার মতো এক থালা গরম ভাতের সাথে একটু ভালো ভর্তা পেলে দুনিয়ার সব রাজকীয় খাবার ভুলে যাও। হ্যাঁ, ঠিক ধরেছ তোমরা যারা খাঁটি ভর্তা প্রেমী, আজকে এই জাদুকরি রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। চিংড়ি মাছ তো তোমরা কতজনে কতভাবেই রান্না করে খাও, ভুনা করে খেয়েছো, রান্না করে খেয়েছো, কিন্তু কখনো কি ভেবেছো চিংড়ির সাথে এমন একটা সিক্রেট উপাদান মিশিয়ে দেওয়া গেলে যা খেলে যে কোনো মানুষ ফিদা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো দেখো, ভর্তা তৈরি করার জন্য তো আমি চিংড়ি মাছটা এমনভাবে ভর্তা করব, অল্প কিছু চিংড়ি দিয়ে যে এত মজাদার ভর্তা তৈরি করা যায় না দেখলে বুঝতেই পারবে না। কয়েকটা চিংড়ি দিয়ে যে এত লোভনীয় ভর্তা তৈরি করে নিলাম, আর এই ভর্তাটা এত মজাদার হয়েছিল, ঘরের সবাই কিন্তু একদম নিমেষেই শেষ করে ফেলেছিল। তো দেখো, এখানে ভর্তাটা তৈরি করার জন্য আমি শুকনো মরিচ নিয়েছি। তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে শুকনো মরিচ নেবে এবং ভর্তার পরিমাণ অনুযায়ী। তো এখানে আমি 6টা শুকনো মরিচ নিয়েছি, আর শুকনো মরিচগুলো সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিব, একদম লো মিডিয়াম আঁচ করে একদম মচমচে করে ভেজে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু মচমচে করে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা ছোট প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই পর্যায়ে ভর্তার জন্য যা তৈরি করে নিব সেটা হলো রসুন আর হলো পেঁয়াজ, এগুলো আমি ভেজে নিব। তো বন্ধুরা, ভিডিওটি জুড়ে থাকো, দেখতে থাকো যে এই চিংড়ি মাছের মধ্যে কি সিক্রেট জিনিস ব্যবহার করলাম আর কি লোভনীয় হয়েছিল এই সিক্রেট জিনিসটা ব্যবহার করার পরে। তো ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, আর এই ভর্তার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিল। তো দেখো, এগুলো কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিব। তো এখানে কিন্তু বেশি চিংড়ি মাছ লাগবে না, অল্প চিংড়ি দিয়ে কিন্তু এই ভর্তাটা অনেক মজাদার এবং লোভনীয় হবে। তো দেখো, এখানে কয়েকটা ছোট চিংড়ি দিয়েছি, আর চিংড়ি মাছগুলো কিন্তু পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিলাম। আর এখানে আধা চা চামচের মতো দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়ো। এখন এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে কিন্তু চিংড়ি মাছের খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর সাথে যে পেঁয়াজ রসুনগুলো দিয়েছি এ থেকেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তোমরা চাইলে হলুদটা স্কিপ করে যেতে পারো, আমি কালারের জন্য কিন্তু হলুদটা দিয়েছি। আর রহস্যটা বাড়াবো না, অবশ্যই ভিডিওটি জুড়ে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এই ভর্তার মধ্যে কি উপকরণ আর কি উপাদান দিয়ে এই ভর্তাটা লোভনীয় করলাম। তো দেখো, এই তো আমার কিন্তু এগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচ করে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, আমার প্রাণপ্রিয় বন্ধুরা একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো, আমার নতুন বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এরকম নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আর এই তো এখানে দিয়ে দিব আমি অফ ক্যামেরায় কাঁঠালের বিচি সেদ্ধ করে নিয়েছিলাম এখানে। তো দেখো, কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি, আর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর উপরে যে লাল খোসাটা আছে সেটা আর ফেলি নাই। এটা সহকারেই আমি ভর্তাটা তৈরি করে নিব। এখন একটু তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট ধরে একটু ভেজে নিব। চিংড়ি মাছ, কাঁঠালের বিচি আর সাথে যে সিক্রেট জিনিসটা দিয়েছি, এই 3টি উপকরণ মিলে এত মজাদার যে একটা ভর্তা তৈরি হয়েছিল বলার মতো নয়। তো দেখো, এই তো কাঁঠালের বিচিগুলো কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ওরকম তেল দেওয়ার দরকার নাই, যে তেল ছিল সেটা দিয়েই কিন্তু আমি এই কাঁঠালের বিচিগুলো ভেজে নিব। দোয়া ওটা এক থালা দবদবে সাদা গরম ভাত, সাথে এই ভর্তা থাকলে তো কোনো কথাই নাই। যে কেউ এক প্লেট ভাত অনায়াসে কিন্তু খেয়ে ফেলতে পারবে। যারা ভাত খেতে পারে না, মুখে অরুচি, তাদের জন্য কিন্তু এই ভর্তাটা একদম পারফেক্ট।
তো দেখো কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব। আর আমি ভর্তাটা বাটনায় বেটে ভর্তা করব। আর এরকম বাটনায় বেটে ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদই আলাদা। তোমরা চাইলে শিলপাটায়ও ভর্তাটা তৈরি করে নিতে পারো। তো দেখো শুকনো মরিচগুলো কিন্তু একদম মচমচে করে ভেজে নিয়েছি। আর এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পরে কিন্তু এই মরিচগুলো কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তো বাটনার সাহায্যে কিন্তু মরিচগুলো আমি সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। একদম সুন্দর করে গুঁড়ো হয়ে গিয়েছে। আর বিচিগুলো কিন্তু একদম দানাদার যুক্ত রয়েছে। এটা কিন্তু ভর্তা যখন ভাত দিয়ে খাবো দাঁতে কামড় লাগলে কিন্তু অনেক ভালো লাগে শুকনো মরিচের বিচি। আর এই তো দেখো এখানে দিলাম বিলাতি ধনিয়া পাতা। এটা কিন্তু ভর্তার একটা লোভনীয় স্বাদ এবং গ্রান্ড ফ্লেভার। তো অবশ্যই এই ধনিয়া পাতাটা দেবে। আর একটা জিনিস আছে, সেটা দিলে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো দেখো ধনিয়া পাতাগুলো আমি কেটে নিচ্ছি। একদম যতটা সম্ভব কুচি কুচি করে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছুরি বটি দিয়েও কেটে নিতে পারো। তো দেখো আমি ধনিয়া পাতাগুলো কিন্তু একদম ফিনিশ করে নিব। তো দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি বাটনার সাহায্যে একদম ফিনিশিং করে নিব। তো তোমরা তো অনেকে অনেকভাবে কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করে খেয়েছো। এভাবে কি খেয়েছো? যদি না খাও অবশ্যই ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। তো দেখো সবগুলো উপকরণ কিন্তু আমার ফিনিশিং করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি যে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো বাটনার সাহায্যে আমি বেটে নিব। অবশ্যই কাঁঠালের বিচিগুলো সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু এরকম বাটনায় বাটতে অনেক সহজ হয়ে যাবে। তো দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফিনিশিং হয়ে যাচ্ছে। আর সবগুলো কাঁঠালের বিচি কিন্তু আমি এভাবেই বেটে নিচ্ছি। তো দেখো ধীরে ধীরে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো একটু মাঝে মাঝে থেতো করে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু ছোটরাও অনেক পছন্দ করবে। তো আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করেছে। খুবই লোভনীয় একটা ভর্তা। আর যে এই কাঁঠালের বিচির সঙ্গে যদি চিংড়ি মাছ থাকে তো কথাই নেই, খুবই মজাদার এবং খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এই তো ভর্তার আসল স্বাদ কিন্তু এই কাঁচা পেঁয়াজ। অবশ্যই এই কাঁচা পেঁয়াজটা দিয়ে এই ভর্তাটা তৈরি করবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো ধাপে ধাপে কিন্তু আমি সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করলাম। তো এখনও আরও একটা ধাপ বাকি আছে। এই ভর্তার শেষ স্বাদ, আসল স্বাদ সেটা কিন্তু বাকি রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিও জুড়ে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো কাঁচা পেঁয়াজগুলো হালকা থেতো করে নিয়েছি আমি। এখন কিন্তু সবগুলো একসাথে মিক্স করে নিলাম। আর এখন এর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো দেখো ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম সবগুলো উপকরণ। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পরে কিন্তু এভাবে ভালোভাবে আবার হাত দিয়ে মিক্স করে নিতে হবে ভর্তাটা। ধোয়া ওটা 1 থালা দবদবে সাদা গরম ভাত নাও। আর ঠিক মাঝখানে এই স্পেশাল ভর্তাটা একটু টিভির মতো উঁচু করে সাজিয়ে বসিয়ে দাও। ভর্তার চারপাশে দিয়ে আস্তা 2টো পোড়া লাল শুকনো মরিচ আর 1 চিলটি সবুজ কাঁচা লেবু রেখে দাও, যাতে দেখে জিভে পানি চলে আসে। গরম ভাতের ওপর সামান্য একটু সরিষার তেল গড়িয়ে দিয়ে যখন ভাতের সাথে আলতো করে মাখো, তখন কিন্তু এই মাখা ভাত 1 নোকমা
মুখে দিলে মনে হবে যে অমৃত খাচ্ছ। তো দেখো আবার একটু সৌন্দর্যের জন্য সরিষার তেল দিয়ে দিলাম, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন গরম ভাতের সঙ্গে এই 1 চামচ ভর্তা নিয়ে খাওয়া শুরু করব। তো দেখো কতটা লোভনীয় হয়েছে এই চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে এই লোভনীয় ভর্তা। তো বন্ধুরা, তোমাদের কাছে এই চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে এই লোভনীয় ভর্তার রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিবে এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।